বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ই-ডিস্ট্রিক্ট 2.0 নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। সেই পোর্টাল থেকে কিভাবে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাত্র 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ইনকাম সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য কি নতুন পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলে দিই, আপনার বাড়িতে যে ইনকাম করে তার নামে কিন্তু আপনি এই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যদি আপনার বাড়িতে আপনার বাবা ইনকাম করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এবং যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন সেগুলো কিন্তু আপনার সব বাবার কিন্তু ডকুমেন্টস আপনি আপলোড কিন্তু করবেন। ঠিক আছে, তো প্রথমত অফিসিয়াল অফিস চলে আসবেন। চলে আসার পরে কিন্তু আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকলে সেটা দিয়ে লগ ইন করবেন, অথবা যারা নতুন তারা কিন্তু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন কিন্তু করে নেবেন। তো আমি লগ ইন হয়ে গেছি। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস অপশন, এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অপশন দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনকাম সার্টিফিকেট, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পুরো ডিটেইলসটা শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে অ্যাকসেপ্ট অপশনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেইলস আপনাকে বসাতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ডিটেইলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে কিন্তু আপনি মিস্টার বা মিসেস এখান থেকে সিলেক্ট করবেন। মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এজ, এখানে এজ কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার বসাবেন। এরপর যদি প্যান কার্ড নাম্বার থাকে তো বসাবেন, যদি না থাকে বসানোর দরকার নেই। এরপর ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। যেই অ্যাড্রেসে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার পিনকোডটা বসাবেন। পিনকোডটা বসানোর পর এখানে কিন্তু কান্ট্রি এবং স্টেট কিন্তু অটোমেটিক চলে এলো। এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিভিশন, এখান থেকে সাব ডিভিশনটা আপনি সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে রুরাল বা উরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন নামটা সঠিকভাবে বসাবেন। পুলিশ স্টেশন নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে আপনি মোবাইল নাম্বারটা দেবেন এই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু ভেরিফাই করে নেবেন। এই মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই অপশনে ক্লিক করলে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট অপশনে কিন্তু ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এরপর কিন্তু আপনি এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো আপনি আগের যে অ্যাড্রেসটা বসালেন সেই অ্যাড্রেস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো অ্যাড্রেসটা এখানে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর এরপর আপনি কি করবেন, নিচে দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, এখানে যদি আপনি মাইনর হয়ে থাকেন অথবা স্টুডেন্ট হয়ে থাকেন এখানে কিন্তু আপনি ইয়েস করবেন। ঠিক আছে, ইয়েস করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশাল কেস, এই যে অপশনটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আনম্যারিড বা এখানে আনএমপ্লয়েড এখান থেকে যেটা হয় আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো ফ্যামিলি ডিটেলস এখানে কিন্তু আপনি অ্যাড অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনার বাবার নামটা এখানে অ্যাড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটনে এখানে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে রিলেশনশিপ, এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু মিস্টার মিসেস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর
তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আবার বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তার মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার বাবার নামটা চলে এলো। তারপর সেভেন নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু আপনি ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর এখানে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এবারে কিন্তু মান্থলি ইনকাম আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে মান্থলি ইনকাম কত আপনার যে ফ্যামিলিতে, এখানে থেকে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেই জন্য এখানে বসিয়ে নেবেন আপনার মান্থলি ইনকাম, এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনার রিজন অফ অ্যাপ্লিকেশন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের কারণটা এখানে আপনাকে বসাতে হবে, যে আপনি এই ইনকাম সার্টিফিকেট যে অ্যাপ্লাই করছেন, ভিডিও ইনকাম সার্টিফিকেট, এই কি কারণে। এখান থেকে আপনি আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি স্কলারশিপের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু এখানে লিখবেন যে ফর স্কলারশিপ, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এটা আপনি সেভ কিন্তু করে নেবেন। তো আমি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটনে দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে। তো সেটা আমি সমস্ত জিনিস বসিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সেভ কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য সাপোর্টিং ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন কিন্তু চলে আসবে। এখানে কিছু ডিটেলস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপলোড করতে চান, এখানে আধার কার্ড চলে এসেছে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনি আধার কার্ডটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। সেটা তোমার জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এবারে ফটো, এখানে ফটোটা আপনি আপলোড করবেন। অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে ফটোটা আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ইনকাম প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত এই যে অপশন দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু ইনকাম প্রুফটা এখানে আপলোড কিন্তু করতে হবে। এবার এই জায়গায় আপনি কি ডকুমেন্ট আপলোড করবেন, তো আপনার কিন্তু প্রধানের যে ইনকাম সার্টিফিকেট এইটা এবং সচিবের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেইটা এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। এই দুটো ডকুমেন্টস আপনি একটা পিডিএফে করে সেই পিডিএফটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। একটা পিডিএফে এই দুটো ডকুমেন্টস কিন্তু করে নেবেন একসঙ্গে। করে নেওয়ার পর সেই পিডিএফটা আপনি আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার এই ফটোটা আপনি পিডিএফে করার জন্য এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি ডাউনলোড করবেন। এই অ্যাপটির লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছেন ফটো টু পিডিএফ বলে একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে দুটো যে ফটোটা আপনি খুব সহজে একটা পিডিএফ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে দুটো ডকুমেন্টস আপনি কিন্তু একটা পিডিএফ করে সেই পিডিএফটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস এই জায়গায় কিন্তু আপনি ভোটার কার্ড আপলোড করবেন, ঠিক আছে। এই যে এনি আদার ডকুমেন্টস এখানে কিন্তু ভোটার কার্ডটা আপনি আপলোড করতে হবে। এটাও কিন্তু 150 MB মধ্যে আপনি আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট অপশনে ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সমস্ত ডকুমেন্টস এখানে যে আপলোড করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু পুরো প্রিভিউটা আপনি একবার দেখে নেবেন, ঠিক আছে। আপনি যে এতক্ষণ অ্যাপ্লিকেশন করলেন তার পুরো প্রিভিউটাকে একবার কিন্তু আপনি চেক কিন্তু অবশ্যই কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো চেক করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু আপনাকে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। প্রথমে কিন্তু প্রিভিউ অপশনে ক্লিক করে পুরো ডিটেইলস চেক করে নেবেন কোথাও ভুলভাল রয়েছে নাকি, এখান থেকে দেখে নেওয়ার পর তারপর আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন যে কতগুলি যে অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, কতগুলি অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে খুব সহজে দেখতে পারবেন, ঠিক আছে। এবার যে আপনি অ্যাপ্লাইটা করলেন সেটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে লেখা থাকবে যে স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা থাকবে। তারপর আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনি খুব সহজে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। 2 থেকে 3 দিন সময় লাগে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে। তো সেই জন্য কিন্তু আপনি এখান থেকে খুব সহজে অ্যাপ্লাই করে 2 থেকে 3 দিন মধ্যে আপনি খুব সহজে এখানে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু নতুন পোর্টাল থেকে খুব সহজে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তো এটা নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাতে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।